ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র, এমন তথ্য নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির কার্যালয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্রাড কুপারের সঙ্গে বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর ইরাকে আইএস বিরোধী বৈশ্বিক জোটের সামরিক মিশনের সমাপ্তি ঘটবে, আর ১ অক্টোবর থেকে দেশটিতে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না। উল্লেখ্য, ২০০৩ সালে সাদ্দাম হোসেন সরকারের পতনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর থেকেই ইরাকে মার্কিন সেনা মোতায়েন শুরু হয়। পরে ২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদ ধাপে ধাপে সেই সামরিক মিশন বন্ধ করার বিষয়ে একমত হয়। ইরাকি সরকার জানিয়েছে, সেনা প্রত্যাহারের পর দুদেশের সম্পর্ক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করবে, যেখানে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দাবি, আইএস-এর বিরুদ্ধে অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এখন থেকে ইরাকের নিরাপত্তা বাহিনী এবং কুর্দি পেশমার্গা বাহিনী সন্ত্রাসবিরোধী কার্যক্রমে নেতৃত্ব দেবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।